হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, হাওড়া আমতা থেকে বলছি। কে বলছেন, নাম কি? আমার নাম বিনয় পাল। বলুন। হ্যাঁ, আমার হার্ট ব্লক হচ্ছে বারবার। হার্ট ব্লকের কি কোনো আয়ুর্বেদিক ওষুধ আছে যাতে করে? হার্ট ব্লকের আপনি ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট অলরেডি পাঠিয়ে দিয়েছেন? আমার বাইপাস সার্জারি হয়েছে, তারপরে বেলুন সার্জারি হয়েছে, এরপরেও হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যার জন্য আমি এই কারণটা কি জানেন আপনি? না, আমি কি কারণে হচ্ছে আমি জানি না। আপনি কোলেস্টেরলের ওষুধটা গ্যাপ দিয়ে দিয়ে খান কেন? আচ্ছা, কোলেস্টেরল ওষুধটা কন্টিনিউ খাচ্ছি। আপনি কন্টিনিউ তো খাচ্ছেন আমি জানি, কিন্তু কোলেস্টেরল ওষুধ আপনি যেটা খাচ্ছেন আপনি হার্ট স্ট্রোক হবার পর থেকে খাচ্ছেন, তার আগে খেতেন না আপনি। না। ঠিক বলেছি তো? হ্যাঁ, আমি সবসময় ঠিক বলি, আপনারা জানেন সেটা। আপনি আপনার প্রথম যে বাইপাস সার্জারি হয়েছিল তার রিপোর্ট পাঠাবেন, তার পাশাপাশিভাবে আপনাকে অতি অবশ্যই এখন একটা ইকোকার্ডিওগ্রাফি করে রিপোর্ট পাঠাতে হবে, তারপর আমি আপনার সম্বন্ধে কথা বলবো। ধন্যবাদ আপনাকে, কারণ প্রথমত হচ্ছে উনি একজন স্বনামধন্য চিকিৎসক। আপনি কি জীবনধারায় চলছেন উনি এখান থেকেই বলে দিতে পারেন, তার জন্য উনি বললেন এই কথাটা এবং আপনি এগ্রি করলেন যে এর জন্যই সমস্যা হচ্ছে। দেখুন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড আর এলডিএল কোলেস্টেরল, এই দুটোকে নিয়ে কখনো ছেলেখেলা করা উচিত নয়। আপনি প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, ট্রাইগ্লিসারাইডের ওষুধ যদি শুরু করে দিয়ে থাকেন তাহলে আপনি দুম করে বন্ধ করতে পারেন না। আর যদি আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মাঝরাত্রিরে হার্টের স্ট্রোক হলে পেশেন্টদের নিয়ে যে হসপিটালে দৌড়তে হয়, আপনি খোঁজ নিয়ে দেখুন তারা বছরে একবারও তারা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি বা রক্তের কোলেস্টেরল চেক করেন না।